হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এডুকেশন হাব পিডি। পে স্কেল রিলেটেড সকল ধরনের এক্সক্লুসিভ নিউজ এবং সত্য নিউজটি আপনাদের সাথে শেয়ার করে থাকি। গত ভিডিওতে আপনাদেরকে জানিয়েছি যে একটি একটি সুখবর আছে, সেটি হলো পে স্কেলের কার্যক্রম প্রায় শেষের পথে। আজকে আবার আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ এক বৈঠকে বলেছেন যে পে স্কেলের এখন সর্বশেষ পরিস্থিতি কি, কোন পর্যায়ে রয়েছে, এবং তারা ডিসেম্বরের 15 তারিখের ভিতরে সরকারি চাকরিজীবীদের যে আলটিমেটাম দেওয়া রয়েছে তার ভিতরে পে স্কেলের সকল কার্যক্রম শেষ করতে পারবে কিনা। তাহলে আজকে পে স্কেলের সকল ভিডিও দেখতে হলে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন। পে স্কেল নিয়ে যদি সত্য নিউজটি জানতে চান, কোনো নিউজে কোনো জল মিশিয়ে আপনাদেরকে বলা হয় না, যে নিউজটি সত্যি হয় পে কমিশনের এক গোপন সূত্রের মাধ্যমে সেটা জেনে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করে থাকি। তাই বলবো, যারা পে স্কেল রিলেটেড সকল ধরনের নিউজ চান তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না যে আপনার কোনো মন্তব্য থাকলে। তাহলে চলুন দেরি না করে আমরা ভিডিওর মেন টপিকে চলে যাই। আমরা ভিডিওটিতে চলে এসেছি। আজকে টপিকটি হলো 15 ডিসেম্বরের মধ্যে পে স্কেল গ্যাজেট প্রকাশের দাবি নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা। আপনারা সকলে জানেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা দীর্ঘ 11 বছর ধরে কোনো পে স্কেল পায় না। তাদের বেতন একই জায়গায় রয়েছে, কিন্তু মূল্যস্ফীতির বাজারে প্রত্যেক জিনিসের দর প্রায় 3 থেকে 4 গুণ হয়ে গিয়েছে। আপনি সেম বেতন রাখবেন, অর্থাৎ আগের বেতন রাখবেন, কিন্তু জিনিসপত্রের দাম 3-4 গুণ বেড়ে যাবে। তাহলে তো একটা সরকারি কর্মকর্তা কর্মচারী কোনোভাবেই সেটি সমন্বয় করে চলতে পারবে না। এই জন্য সরকারি কর্মকর্তা কর্মচারীরা অনেক অর্থকষ্টে রয়েছে। তাদের অনেক দিনের ইচ্ছা হলো তাদের যে ন্যায্য দাবি রয়েছে, অর্থাৎ নবম পে স্কেল, সেটি যেন দ্রুত কার্যকর হয় এবং তাদের যে অর্থকষ্ট রয়েছে সেটি যেন একটু হলেও লাঘব হয়। তাহলে চলুন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা পে স্কেল নিয়ে সর্বশেষ কী তথ্য দিয়েছেন, এটি আপনাদের যদি সুখের নিউজ নাকি দুঃখের নিউজ সেটিও জানবো। ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন আমরা শুরু করি। সরকারি কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে 15 ডিসেম্বরের মধ্যে নবম পে স্কেল গ্যাজেট প্রকাশের চূড়ান্ত দাবি জানানো হয়েছে। এটা আপনারা সকলে জানেন। এ দাবিকে কেন্দ্র করে ডিসেম্বরের মাস জুড়ে প্রশাসনে ব্যাপক আলোচনা ও চাপ তৈরি হয়েছে। অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ স্পষ্টভাবে জানিয়েছেন, পে স্কেল ঘোষণা করা তাৎক্ষণিক বা হঠাৎ সিদ্ধান্তের বিষয় নয়, এটি একটি গভীরভাবে বিশ্লেষণ নির্ভর ও জটিল রাষ্ট্রীয় প্রক্রিয়া। তিনি আরও বলেন, পে স্কেলের সঙ্গে জাতীয় বাজেট, রাজস্ব আয়, উন্নয়ন ব্যয় ও ভবিষ্যৎ অর্থনৈতিক ভারসাম্য সরাসরি জড়িত। একাধিক মন্ত্রণালয়, অর্থ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমোদন প্রয়োজন হয়। কর্মচারীদের দেওয়া 15 ডিসেম্বরের আলটিমেটামের সময়ের মধ্যে গ্যাজেট প্রকাশ করা বাস্তবসম্মত নয় বলেও তিনি ইঙ্গিত দেন। তার মানে বুঝতে পারলেন, অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা কিন্তু আবার নাকচ করে দিলেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে ন্যায্য অধিকার রয়েছে সেটি থেকে। তিনি আশা থেকেই, তিনি যখনই এসেছেন তখনই সরকারি চাকরিজীবীদের মৌখিকভাবে অনেক আশা দিয়ে গিয়েছেন, কিন্তু কোনো কিছুই তিনি ভালোভাবে সফল করতে পারেননি। প্রথমে এসে বললেন যে সরকারি চাকরিজীবীদের যে বেতন রয়েছে এটি খুবই নগণ্য, নতুন পে স্কেল না আসা পর্যন্ত তাদেরকে একটি মহার্ঘ ভাতা দেওয়া হবে। পরে সেটি মূলা ঝুলিয়ে দিল এবং বিশেষ প্রণোদনার নাম করে 15% এবং 10% হারে একটি ভাতা দিল। সেটি আমরা মেনে নিলাম যে না, ঠিক আছে, আমরা মেনে নিব, যেহেতু সামনে পে কমিশন গঠন করা হয়েছে এবং পে স্কেল দ্রুত আসবে বলে জানানো হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা তিনি এমন ইঙ্গিত দিলেন যে পে কমিশন তারা গঠন করে দিয়েছে, তারা পরবর্তী নির্বাচিত সরকারের হাতে এই কার্যক্রমটি দিতে চায় না। তারা তাদের ক্ষমতা রাজনৈতিক সরকারের কাছে হস্তান্তর করার আগেই পে স্কেলটি বাস্তবায়নে রূপ দিতে চায়। আমরা সেটা ভেবে মনে আশা বেঁধেছিলাম এবং মনে করেছিলাম যে না, সরকারি কর্মকর্তা কর্মচারীরা হয়তো এইবার আর ঠকবে না, তাদের হাতে এবার আর মূলা ঝুলিয়ে দেওয়া হবে না। কিন্তু সত্যি তাই হলো, সরকারি কর্মকর্তা কর্মচারীদের হাতে আরেকবার মূলা ঝুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সরকার, আমরা মনে করছি সরকার ইচ্ছা করে এটি চাচ্ছে যেন অন্তর্বর্তীকালীন সরকার এবং সরকারি চাকরিজীবীদেরকে একে অপরের মুখোমুখি পর্যায়ে এনে দেওয়া যায় এবং দেশে একটি অরাজক পরিস্থিতি শুরু হয়ে যায়। আমরা কিন্তু কোনো অন্যায্য দাবি করিনি, আমরা চেয়েছিলাম একটি বাস্তবসম্মত এবং মানসম্মত পে স্কেল। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টার এমন কথা শুনে সরকারি কর্মকর্তা কর্মচারীরা অনেক ক্ষুব্ধ হয়েছেন। তারা কিন্তু বলেই দিয়েছে যে 15 ডিসেম্বরের ভিতরে যদি কোনো পে কমিশনের যে চূড়ান্ত রিপোর্ট না আসে বা পে স্কেলের কার্যক্রম যদি একটু না আগায়, তাহলে কিন্তু 17 ডিসেম্বর তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে আন্দোলনের ডাক দিবেন এবং সে আন্দোলন হবে দুর্বার আন্দোলন। তাই আমরা চাই যে অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত পদক্ষেপ নিয়ে পে স্কেলের কার্যক্রমটি যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি যেন বাস্তবায়ন করে। কর্মচারীদের দেওয়া 15 ডিসেম্বরের আলটিমেটামের সময়ের মধ্যে গ্যাজেট প্রকাশ করা বাস্তবসম্মত নয় বলেও তিনি ইঙ্গিত দেন। তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে
নবম পে স্কেল বাস্তবায়নের প্রস্তুতিমূলক কাজ চলমান রয়েছে। বিষয়টি সম্পূর্ণভাবে স্থগিত নয়, বরং প্রক্রিয়াধীন। তার মানে বুঝতে পারলেন যে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু জানিয়ে দিল যে কার্যক্রমটি তারা চালিয়ে যাচ্ছে, কিন্তু তারা কিন্তু পুরোপুরি পে স্কেলটি দিয়ে যেতে পারবে না, এটি কিন্তু আকার ইঙ্গিতে তারা বুঝিয়ে দিল। আপনার কাছে কেমন লাগছে? আপনি এই বিষয়ের সাথে একমত কিনা? এবং অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ যে কথাটি বললো তার সাথে আপনি একমত হচ্ছেন কিনা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। পরবর্তীতে দেখব কর্মচারী নেতাদের দাবি। বর্তমান বেতন কাঠামো দিয়ে আজকের বাজার দরে ন্যূনতম জীবনযাপন করাও কঠিন হয়ে পড়েছে। দ্রব্যমূল্য বৃদ্ধি, বাসা ভাড়া, চিকিৎসা ও শিক্ষা বিষয়ে চাপ কর্মচারীদের বিপর্যস্ত করেছে। তার মানে বুঝতে পারলেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে নেতারা রয়েছেন তারা কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীদেরই আয়না। তারা যেহেতু অর্থকষ্টে রয়েছেন এবং 6 জনের একটি পরিবারের সদস্য নিয়ে এই অল্প বেতনে চলা কোনোভাবে সম্ভব হচ্ছে না, এজন্যই কিন্তু তারা নেতাদের কাছে জানিয়েছেন এবং নেতারা কিন্তু তাদের যে ন্যায্য দাবি রয়েছে সেটি নিয়ে মাঠে নেমেছে। এবার আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, তারা যদি কোনোভাবে আমাদেরকে কোঅপারেশন না করে এবং আমাদের যে দুঃখ দুর্দশা আছে সেটির দিকে যদি তারা দেখভাল না করে, আমরা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে আর সাহায্য করতে পারবো না। আমরা দুর্বার আন্দোলনে চলে যাব। সকল সরকারি কার্যক্রম স্থগিত সহ নানাবিধ বড় আন্দোলনের দিকে চলে যাবে দেশ, এবং সরকারি কর্মকর্তা কর্মচারীরা কিন্তু ভোট সুষ্ঠুভাবে হওয়ার জন্য দায়ী। তারা যদি একবার বলে দেয় যে নো পে স্কেল নো ভোট, তাহলে কিন্তু হয়ে যাবে অনেক খারাপ অবস্থা। তাই আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার যেন এমন কোনো পরিস্থিতিতে, বিব্রতকর পরিস্থিতিতে না পড়ুক যেন দেশে একটি অরাজকর পরিস্থিতি শুরু হয়ে যায়। এজন্য আমরা তাদেরকে বলবো তারা আমাদের ন্যায্য দাবিটি মেনে নিয়ে, যদি একবারে পুরোটুকু পে স্কেল দেওয়া সম্ভব নাও হয়, নতুন একটি বেতন কাঠামো তৈরি করে তার বেসিক অনুযায়ী বেসিকটা অ্যাটলিস্ট 2026 সালের জানুয়ারি থেকে যেন দেওয়া শুরু করে। না হলে অন্যথায় কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীরা কোনোভাবে এটি মেনে নিবে না। সরকারি কর্মকর্তা কর্মচারীদের অভিযোগ হলো, আগের পে স্কেল ঘোষণার পর থেকে দীর্ঘ সময় পার হলেও নতুন কাঠামো কার্যকর হয়নি। সেটা আপনাদেরকে জানিয়েছি, দীর্ঘ 11 বছর ধরে নতুন কোনো পে স্কেল সরকারি কর্মকর্তা কর্মচারীরা পায়নি। এতে কর্মচারীদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। এটাই স্বাভাবিক, হতাশা এবং ক্ষোভ সৃষ্টি হয় স্বাভাবিক। কেননা 11 বছর ধরে যে তীব্র অর্থকষ্টে তারা রয়েছে এবং 6 জনের সদস্য বা পরিবার নিয়ে তারা যে দুঃখে রয়েছে, এটি দেখার কিন্তু কেউ নেই। আন্দোলন প্রসঙ্গে কর্মচারীরা ঘোষণা দিয়েছেন 15 ডিসেম্বরের মধ্যে গ্যাজেট প্রকাশ না হলে 17 ডিসেম্বর সংবাদ সম্মেলন করে কঠোর কর্মসূচি ঘোষণা হবে। প্রয়োজনে দেশব্যাপী কর্মবিরতি, অবস্থান কর্মসূচি ও আরও কঠোর আন্দোলনের যাওয়ার প্রস্তুতি নেওয়া হবে। তার মানে সরকারি কর্মকর্তা কর্মচারীদের স্পষ্ট আলটিমেটাম, সেটা হলো 15 ডিসেম্বর যদি কোনোভাবেই যদি আমাদের কোনো কার্যক্রম যদি দৃশ্যনীয় না হয়, তাহলে কিন্তু কঠিন অবস্থা হবে, দেশে কিন্তু একটি বড় আন্দোলনের দিকে ঝুঁকে যাবে। সংশ্লিষ্ট সূত্র বলছে, নবম পে স্কেল কার্যকর হলে গ্রেড সংখ্যা অপরিবর্তিত রেখে বেতন বড় ধরনের বৃদ্ধি পেতে পারে। এতে সরকারের বার্ষিক ব্যয় কয়েক হাজার কোটি টাকা বাড়তে পারে। অর্থ মন্ত্রণালয়ের ভেতরে আলোচনা চলছে, নতুন পে স্কেল বাস্তবায়ন করলে রাজস্ব ঘাটতি কীভাবে সামাল দেওয়া হবে, উন্নয়ন বাজেটের কী ধরনের প্রভাব পড়বে। তার মানে বুঝতে পারলেন যে পে স্কেল নিয়ে কার্যক্রম কিন্তু একেবারে পড়ে নেই, কিন্তু আমরা সরকারি কর্মকর্তা কর্মচারীরা দৃশ্যমান পরিবর্তন চাই। আমরা চাই যে পে স্কেলের যে ন্যায্য দাবিটি রয়েছে সেটি যেন তারা তাড়াতাড়ি নিষ্পত্তি করুক, এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে ন্যায্য দাবিটি রয়েছে নবম পে স্কেল, সেটির জন্য তারা উপহার দিক। প্রশাসনিক মহলের ধারণা, গ্যাজেট প্রকাশ যদি ডিসেম্বরের মধ্যে না হয়, তবে 2026 সালের জানুয়ারি থেকে কার্যকর করার সম্ভাবনা আলোচনায় রয়েছে। তার মানে বুঝতে পারলেন যে ডিসেম্বরের যদি নাও হয়, তাহলে 2026 সালের জানুয়ারি থেকে করার কথা বলা রয়েছে। কিন্তু আমরা কিন্তু আর মূলা ঝুলাতে চাই না, আমাদেরকে বারবারই এর আশা দেখিয়ে মূলা ঝুলিয়ে দেওয়া হয়। এই জন্য সরকারি কর্মকর্তা কর্মচারীরা 15 ডিসেম্বর যদি কোনোভাবেই মিস করে অন্তর্বর্তীকালীন সরকার এবং জাতীয় বেতন কমিশন, তাহলে কিন্তু আর কোনো পিছনে ফিরে তাকানোর কিছু নেই, আমরা কিন্তু দুর্বার আন্দোলন গড়ে তুলব। সব মিলিয়ে নবম পে স্কেল এখন সরকারের জন্য একটি রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রশাসনিকভাবে স্পর্শকাতর ইস্যুতে পরিণত হয়েছে। ডিসেম্বরের পরবর্তী কয়েকটি সিদ্ধান্তই নির্ধারণ করবে কর্মচারীদের আন্দোলনের গতি ও সরকারের অবস্থান। তার মানে বুঝতে পারলেন, সরকারি কর্মকর্তা কর্মচারীরা 15 তারিখ পর্যন্ত দেখবে, তারপরে যদি কোনো দৃশ্যনীয় পরিবর্তন না দেখতে পাই, পে স্কেল নিয়ে কোনো আপডেট না পায়, তাহলে কিন্তু দেশের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। তখন কিন্তু আন্দোলন এক দফা এক দাবিতে চলে যাবে, তখন হয়ে যাবে নো ভোট, নো পে স্কেল নো ভোট। আপনি আপনার সাথে একমত কিনা? যদি পে স্কেল না আসে, তাহলে ভোটের যে কার্যক্রম রয়েছে সেটির সাথে আপনি নিজেকে রাখবেন কিনা সেটি কমেন্ট বক্সে লিখে যেতে ভুলবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি না টেনে যারা শেষ পর্যন্ত দেখেছেন সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।